নবাবী সেমাই রান্না করব, তবে আমি ঈদ উপলক্ষে করছি। তবে এই সময়টা যে কোনো অনুষ্ঠানে রান্না করা যেতে পারে, যে কোনো অনুষ্ঠানে মজাদার একটি খাবার হিসেবে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, স্বাগতম কাকলিস রান্নাঘরে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। গরুর খাঁটি দুধ নিয়ে নিলাম, আর স্বাদ বাড়ানোর জন্য এখানে পাউডার দুধও দিয়ে দিলাম। চুলার জালটা অন করাই আছে, তো বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব তো এখন বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর জাল করতে করতে দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। তো এখন এই পর্যায়ে এখানে দুধটা ঘন করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অল্প একটু পানিতে গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হলো, আর দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, নয়তো বা দলা পেকে যাবে। তো মিষ্টিটা চেক করা হয়েছে, একটু কম হয়েছে, তাই আবার এখানে চিনি অ্যাড করে দিলাম। তো আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। তো এভাবেই জাল করতে করতে এক সময় দুধটা ঘন হয়ে আসবে। তো এই তো দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো এখন আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিব। লাচ্ছা সেমাইটা অল্প ঘি দিয়ে একটু ভেজে নিব, এতে করে সেমাইটা আরও ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। একটি বাটি নিয়েছি, এতে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিলাম, তারপর উপর থেকে তৈরি করে রাখা ক্রিমটাও উপরে এক লেয়ার দিয়ে দিব, তারপর উপর থেকে আবার লাচ্ছা সেমাই দিয়ে ডেকে দিব। তো আবারও আমি এভাবে সেমাই উপর দিয়ে দিব। তো আপনারা সেমাই লেয়ারটা 2 লেয়ার করতে পারেন, আর মাঝখানে শুধু ক্রিম দিতে পারেন, এতে করে লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে। তো আমরা পুরো সেমাই ডেকোরেশনটা এভাবে করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এই নবাবী সেমাইটা কিন্তু আসলেই অনেক মজার, যারা খাননি তারা বুঝবেন না, তবে অবশ্যই তৈরি করে একবার খাবেন। এর স্বাদটা বলার মতো না, একবার খেলে বারবার খেতে চাইবেন। তবে এটা শুধু আমার মুখের কথা না, অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে আমার কাছে খুব ভালো লাগে সাথে সাথে তৈরি করার পর খেতে, যাতে সেমাইটা মুচমুচে থাকে আর খেতে খুবই ভালো লাগে। তো নবাবী সেমাই তো অনেকেই রান্না করতে পারে, তো এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর জন্য। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সম্পূর্ণ সেমাইটা আমার রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ডেকোরেশনটা আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারেন, কারণ একটা কথাই আছে, যত গুড় তত মিঠা। তো এই দিয়ে সবাইকে সেমাই খাওয়ার জন্য দাওয়াত রইল, সবাই চলে আসেন সেমাই খেতে। তো সেমাইটা কেটে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমি এখানে শুধু 2 রকম বাদাম দিয়ে ডেকোরেশন করেছি, আপনারা চাইলে আরও কিছু শুকনো ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।